কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন তো? খুব ভালো লাগছে আপনাদের মাঝে প্রথম আসলাম এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। খুব খুব ভালো লাগছে। হ্যাঁ, দুলাভাই যারা বলছে তাদের কেউ শিওর আমি কারো বোন নাই। আপনি দাঁড়াই বলেন, সত্যি বলেন, বোন আছে কিনা? আছে, দুইটা বাচ্চা। এরকমই হয় ভাই। না, আমি শিওর। আমিও যে মেয়েটাকে পছন্দ করেছিলাম, যে মেয়েটা আমাকে বলেছিল আমার সে অনেক আগের লাইফে বলেছিল, রনি তোমাকে না পেলে আমি বিষ খাবো, সেই মেয়ে এখন হোটেলে স্বামীর সাথে বসে স্যুপ খায়। যাই হোক, দুলাভাই এই শব্দটা বলে আমাকে কষ্ট দেন না। আমি বিয়ের কথা মাথায় আনতে চাই না। আমি একটু বলছি, আমি বাসায় যে সাবানটা কিনে নিয়ে যাই, আমার আব্বা ব্যবহার করে, আমার ছোট ভাই ব্যবহার করে, লুঙ্গি নিয়ে গেলে বাড়ির ভাই পরে, দাদা পরে, বিয়ে করার সাহস পাচ্ছি না আমি। থ্যাঙ্কস 20তম ব্যাচের জন্য একটা জোরে হাততালি হোক। অল অল টাইমের জন্য একটা হাততালি চাইছি। বাহ, ছোট খিদের বড় সমাধান। আসলে মানুষ আসলে আমরা আসলে চাই বড় খিদের ছোট সমাধান, কি তাই না? এটা বড় খিদের ছোট সমাধান, ওইটা না? এটা অনেকে বুঝেছে। লাইটটা একটু দেন, নাইলে খিদা বেড়ে যাবে অনেকের। ওকে, এখানে অনেকে আসছেন, ফ্যামিলির লোকজন আসছেন বিয়ের কথা বলতেই। আচ্ছা, কে কে? আচ্ছা, তার আগে বলছি, এটা বিজয়ের মাস, এটা ফর্মালিটিস একটু রয়েছে, আমরা এটা করব। সবাই আমার সাথে যদি একটু হেল্প করেন, আমরা আমরা আমাদের দেশকে অবশ্যই ভালোবাসি, অন্য কথায় যাব তার আগে এটা একটু শুরুর দরকার অবশ্যই। যে আমি আমার মাকে যতটা ভালোবাসবো, আমার দেশকেও ততটা ভালোবাসবো। ইয়েস, না এটা ইংলিশে বলতে হলো, বাংলায় বলেন আমার সাথে। আমি আমার দেশকে যতটা ভালোবাসবো, আমার মাকেও ততটা ভালোবাসবো। আমি আমার মাকে যতটা ভালোবাসবো, অন্যের মাকেও ততটা ভালোবাসবো। আমি আমার সন্তানকে যতটা ভালোবাসবো, অন্যের সন্তানকে ততটা ভালোবাসবো। আমি আমার বউকে যতটা ভালোবাসবো। থ্যাংক ইউ। এখানে খুশি হয়েছে কয়েকজন যারা প্রতিবেশীর দড়ির উপর কাপড় শুকায়, মানে ওই আর কি। না, আমি এই ক্যাম্পাসে অতিথি পাখি আপনারা দেখেছেন তো? দেখেছেন না আজকে? হ্যাঁ, এটা অতিথি পাখি অনেকেই দেখেছেন। এটা পুকুরের চেয়ে রাস্তায় বেশি দেখেছেন, আমি জানি। এই ক্যাম্পাসের ছেলেরা আপনারা আসলে যে কি খুশি হয়। এর বাবা কি! থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব ভালো লাগছে, হাততালি শব্দটা পাওয়া যাচ্ছে এখানে। ছেলেরা মেয়েদের হাত ধরে অন্তত এখানে বসে নেই, এবং হাসির শব্দ শুনে বুঝে যাচ্ছে যে দুই মুখও বন্ধ হয়ে নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কে কে বউ নিয়ে আসছেন একটু হাত তুলেন। এখানে 20তম ব্যাচের অনেকে আসছেন, হাত তুলেন। 1 2 3 4 5 6 7, লাইট একটু দেন, লাইট। 11 12 15 হাত তোলেন প্লিজ। 18 কে কে বউ নিয়ে আসছেন হাত তোলেন। ওকে, গুড গুড ভাইয়া। আচ্ছা, হ্যালো। 50 60 জনের মতো, গুড, থ্যাংক ইউ। হাত নামান। কে কে নিজের বউ নিয়ে আসছেন এবার হাত তোলেন। ভাই, এটা মনে হতে পারে বোকার মতো কি জিজ্ঞেস করে, খারাপ জিজ্ঞেস করলাম কি? আসলে এই ঢাকা শহরে নিজের বউ নিয়ে থাকা খুব কঠিন, খুব ব্যয়বহুল নাকি? হ্যাঁ, এখানে বিয়ে করেননি কে কে? 20তম ব্যাচের সবাই মনে হয় বিয়ে করেছেন নাকি? বিয়ে করেননি কে কে সিনিয়র যারা? ভাইজান, আপনার তো একবারে স্টেডিয়াম খালি একবারে। বিয়ে করেননি এখনো? আপনারা কেউ বিয়ে করেননি কে কে? সিনিয়রদের মধ্যে জুনিয়র বিয়ে করে ফেলেন ভাই, বিয়ে করেন, তাড়াতাড়ি বিয়ে করেন। কারণ দড়ি দিয়ে কান চুলকানো খুব ডিফিকাল্ট। দড়ি দিয়ে কান চুলকানো ডিফিকাল্ট, কি তাই তো? ওকে, আমি বলছি যে এখনকার ছেলেপেলেরা অনেক দুষ্টু, বাচ্চা কাচ্চা নিয়ে আসছেন। আমাকে বলছে ফ্যামিলি 20তম ব্যাচের অনেকে ফ্যামিলির লোকজন রয়েছে, বাচ্চা কাচ্চা আছে। রনি, এমন কিছু বলো না, বাচ্চারা নষ্ট হয়ে যায়। ইয়াং জেনারেশন যেদিন থাকবে আলাদা, যা খুশি বলো। আমি বলছি আমি যেভাবে বলি বাচ্চারা বুঝবে না, নষ্ট হয়ে যাওয়ার ভয় নাই নাকি? আর যদি বুঝে ফেলে, বুঝবেন যা হওয়ার হয়েছে ওর জন্য আমি দায়ী না। কি তাই তো? এদের নিয়ে দেখেন, আমি যেটা বলছি বাচ্চা হাসলো কেন? ঠিক আছে? ও না বোঝার ভান করে ওদিক তাকায়। ওরা কি জিনিস ভাই! ও কেন দুষ্টু হবে না? ও ঘুমায় কার সাথে? হ্যাঁ, কেন বলছি এই বিষয়টা বললাম, খুব সাবধানে থাকবেন। আপনার বাচ্চাকে যত ছোট ভাবছেন ও কিন্তু তত ছোট না।
কেন আমি একটু উদাহরণ দিই। গভীর রাতে একটা বাচ্চার ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে উঠে বাচ্চার প্রথম বাক্য, আর আমি পোশাক না পরলেই দোষ। সো বি কেয়ারফুল। থ্যাংক ইউ। বি কেয়ারফুল, কেয়ারফুল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখলেন, এইটা এদের বোঝার কথা না, কোমলমতি স্টুডেন্ট এরা। দেখেন কি অবস্থা এদের। একটু সাবধান, এই যে এই আপু ভাই, এটা নিজের হাজবেন্ড কি? আরে কেন হাসতে হাসতে একবারে গলে বলি, মানে এই সুযোগ আর। এটা খুব ভালো, এটা স্টাইলগুলো খুব ভালো। সেলফি এমনি এত জনপ্রিয় না ভাই। কই ভাই কই, ভাইজান একটু আসেন, সেলফি এদিকে আসেন, এদিকে আসেন একটু প্লিজ প্লিজ। সেলফি এত জনপ্রিয় কেন হবে না ভাই? এই একমাত্র সেলফির জন্যই তো অন্তত ঢুকা যায় বুকের মধ্যে একটু ভাই। হ্যাঁ, অনেকে আবার এখানে আজকে ছবিতে দেখলাম, আমরা মেয়েরা চাই স্বনির্ভর হবে, অবশ্যই অবশ্যই স্বনির্ভর হবে, বাট এখনো তাদের ওই টেন্ডেন্সি রয়ে গেছে, বয়ফ্রেন্ড থাকলে তাকে ধরে ছবি তোলা, হাজবেন্ড থাকলে তাকে ধরে ছবি তোলা, একটু এরকম করে। এটা আমি দেখেছি যে এখনকার যারা ইয়াং জেনারেশন মেয়েরা তারাও কিন্তু করছে, এরকম গাছ কিংবা খুঁটি পেলে আরেকটা স্টাইল খুব চলছে। গুড, ভালো, একটু সাবধান। এরকম গাছ কিংবা খুঁটি, এটা কুকুর অন্য কাজে ব্যবহার করে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাহ, খুব ভালো লাগছে যে আপনারা রেসপন্স করছেন। আমি আজকে এসেছি অনেক আগে, আমাকে বারবার ফোন দিচ্ছিল পারভেজ ভাই, এখানকার সবাই 20তম ব্যাচের অনেকেই ফোন দিচ্ছিল, কোথায় তুমি, কোথায় তুমি। আমি আসলে ঘুরছিলাম, আমি একটা 2-3টা বই নিয়ে আসছি ব্যাগে করে, এখন পড়লাম আমি এখানে, অনেকক্ষণ ধরে পড়লাম, বইটা পড়লাম, শেষ করলাম। কারণ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ার আমার খুব ইচ্ছা ছিল, আজকে পূর্ণ হলো সেটা। সুন্দর ক্যাম্পাসের জন্য জোরে একটা হাততালি হোক। থ্যাংক ইউ। বেসিক্যালি আমি আমি খুব অস্থির অস্থির, আমাকে বারবার ফোন দিচ্ছে, কোথায় তুমি, কোথায় তুমি। আমাকে খুঁজে পাচ্ছেন, আমি এখানে সেখানে ঘুরলাম, এখানে ওখানে অনেক জায়গায়, ওই সুইমিং পুলের ওখানটাও গিয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ, খুব, যা হোক, তো খুব ভালো লাগলো। আমি ঘুরছিলাম, আসলে আমার এক জায়গায় বেশি দিন থাকতে সত্যি ভালো লাগে না। আমি হয়েছিও 7 মাসে, মায়ের পেটে 9 মাস থাকার ধৈর্য আমার ছিল না। না, এর জন্য ফুল ক্রেডিট আমার মায়ের না, আমার বাবা না, ডাক্তারের না, ফুল ক্রেডিট আমাদের এলাকার এক ডাকাত, রঘু ডাকাত। আমার মা তখন প্রেগনেন্ট ছিল, ডাকাত পড়ে আমার বাড়িতে এবং আমার মাকে চাকু ধরে বলে, যা আছে তাড়াতাড়ি বের কর, আমার মা আমারে বের করে দিচ্ছে। সে আমি, না আমি এত তাড়াতাড়ি হয়েছে, এখানে কেউ রয়েছে 9-10 মাসে হয়েছে, অনেক পরে হয়েছে, এরকম কেউ আছে নাকি? হ্যাঁ, অনেক লেটে হয়েছে, এরকম আছে না? আসলে এটা কিছু না, এটা মার দোষটা, অলস ও হতেই, এইটুকু রাস্তা আসতেই ওর অনেক দেরি হয়ে গেছে। এই এমন অলস, ওর কোনো কাজ কাম করবে না, দেখেন এরকম আছে, আপনার ফ্যামিলিতে আছে। ও বিয়ের কথা বলেন না, বিয়ে করবে না, বিয়ে কর, বিয়ে করতে হবে, কয় ঠিক আছে একটা প্রেগনেন্ট মহিলা খুঁজে দাও। এরকম অলস আছে না এখানে? আমি এই রিসেন্ট, আমি উত্তরবঙ্গের মানুষ, আমি নিজের সম্পর্কে একটু শেয়ার করতে চাই, কোন এলাকা থেকে আসছি। আপনি ঢাকায় যদি কাউকে জিজ্ঞেস করেন, দরজায় গিয়ে টকা দেন, সকাল সকালবেলা টকা, এই ভাই দরজা খোলেন, বলবে সারা রাত জাগছি তো, এই জন্য একটু দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে। খুলনায় যান, টোকা দেন, ভাই বাথরুমে ছিলাম আসতে দেরি হয়ে গেল। উত্তরবঙ্গে দরজায় টোকা দেন, অনেকক্ষণ পরে এসে খুলবে, কয় ভাই আসতে দেরি হলো কে, কয় ভাই লুঙ্গি খুঁজতে দেরি হয়ে গেছি। ভাই শীত বস্ত্র বিতরণের জন্য রাজশাহী ইউনিভার্সিটিতে প্রোগ্রাম করে আসলাম, রাজশাহী ইউনিভার্সিটি কমেডি ক্লাবের ব্যানারে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কমেডি ক্লাবও রয়েছে, আপনারা ফেসবুকে জয়েন করতে পারেন। তো যাও, সেখানে আমরা সাহায্য চাইলাম যে শীত বস্ত্র বিতরণ করা হবে, আপনারা যে যা পারেন সাহায্য করেন, যার যার পুরাতন কাপড় দান করেন। অনেকে দান করেছে, এক স্যার, স্যার মানুষ, সে দান করছে একটা মোজা, তাও আবার একটা। আমি বললাম স্যার আপনি একটা, বলে একটা পাইছি এটা নিয়ে যাও। আমি একটা দিয়ে কি করবো? বলে, দেখো অনেকের তো এক পা নাই, তারে দিয়ে দিও। আরেকজন ভাই, আরেকজন দিছে অনেকগুলো পোশাক, আমরা গুনছি 1, 2, 3, 4, এটা কে দিল, এটা কারে দিব আমি? বলে যে এক কাজ করো, এটা কোনো ছোট্ট বাচ্চারে দিও, হাফ প্যান্ট হিসেবে ব্যবহার করবে। মেয়েদের বিষয়টা বললাম না। এখানে পোশাকের বিষয় আসলো, আমি একটু বলতে চাই, এখানে এখানে যারা রয়েছে অনেক রকম, আমরা অনেক সাবজেক্টের যারা যারা রয়েছে, আমি একটু শেয়ার করি। আমরা চাই যে শিক্ষার মাধ্যমে আমাদের এই দেশটাকে চেঞ্জ করতে, তাই তো? চাই না?
তো জাহাঙ্গীরনগর এই ক্যাম্পাসটা আসলে শিক্ষার একটা অন্যতম জায়গা যেখানে অনেক মানুষ শিক্ষা গ্রহণ করছে। তো আমরা চাই যে শিক্ষার মাধ্যমে চেঞ্জ হবে, আসলে কিন্তু শিক্ষার মাধ্যমে চেঞ্জ হয় কিনা সবাই আওয়াজ দেন, হয় না? আমার এলাকা, আমি বলছি শিক্ষার গুরুত্বটা আপনাদের বুঝতে হবে। আমার এলাকার এক ছেলে, সে এর গাছের কাঁঠাল, ওর গাছের আম, ওর গাছের ফল, এটা ওটা চুরি করতো। আমি চাইলাম যে ও এই কাজটা করছে, ওকে নিয়ে যে স্কুলে ভর্তি করে দিলাম। ওর একটা আমূল পরিবর্তন আসছে। ও এখন আর আম কাঁঠাল চুরি করে না, স্কুলের বই খাতা পেন্সিল সবকিছু চুরি করে। এই যে চেঞ্জ আপনাদের বাচ্চা কাচ্চা নিয়ে আসছেন, বাচ্চা কাচ্চারা কেন নষ্ট হয়ে যাচ্ছে এটা টেনশন করেন। আমি জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি যে এরা কিভাবে নষ্ট হচ্ছে। এক বাবা তার বাচ্চাকে কথা শেখাচ্ছে, আব্বু বলো সোনা, আব্বু বলো, আব্বু বলো। এরকম না বাবা, আব্বু বলো, আমি তোমার আব্বু বলো, আব্বু বলো। এরকম না বাবা, আমি তোমার আব্বু, আব্বু বলো, আব্বু বলতে হয়, বলো বলো আব্বু বলো। ওই শালা আব্বু বল, শালা। সো এটা আশেপাশের কাউকে দোষ দেওয়ার কিছু নাই যে এই আমার বাচ্চা নষ্ট হয়ে গেল কার কার কথা শুনে, ওর কোনো কিছু কিছু। এটা আসলে নষ্ট হয় আপনাদের ফ্যামিলির মধ্যে, যদি কোনো গন্ডগোল থাকে, ঝগড়া করে। এরকম এক বাচ্চা স্কুলে আসতে দেরি, এই স্কুলে আসতে দেরি কেন? কই আব্বা আম্মা ঝগড়া করছে তাই। তোমার আসতে দেরি কেন? আব্বা আম্মা ঝগড়া তোমার দেরি কেন? কি করবো স্যার, আমার স্কুল ড্রেসের এক জুতা আব্বুর হাতে, এক জুতা আম্মুর হাতে। তো সুতরাং টেক কেয়ার করেন বাচ্চার, আপনার ফ্যামিলির মধ্যে যেন ঝগড়া না হয়। এখানে এখানে আচ্ছা দুই একজন রয়েছে যারা আসলেন, আমি একটু আপনাদের সঙ্গে কথা বলতে চাই, বলতে পারি? আমি জানি না সময় আর কতটুকু রয়েছে, আমি একটু কথা বলতে চাই, আসবো? ওকে, কেমন আছেন ভাবি? হ্যাঁ, ভালো আছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি আসসালামু আলাইকুম। ভালো আছি। থ্যাংক ইউ। আমি এখানে পেছনে যারা রয়েছে আপনাকে দেখতে খুব ভালো লাগছে। আপনি কাকে নিয়ে আসছেন? স্বামীকে নিয়ে আসছেন? হাজবেন্ডকে? আপনি ওকে ওকে ওকে। না আমি আমি এভাবে কানেক্ট করতে পারবো না, সবাই দূরে রয়েছে। আমি কেন জিজ্ঞেস করছিলাম, এখানে অনেকে আমি দেখতে পাচ্ছি শুরুর দিকে যে হাততালি ছিল ন্যান্সি আপুর গানের সময়, আস্তে আস্তে এটা কমছে না বাড়ছে? বাড়তে হবে, এমন যেন না হয়। আমি উদাহরণ দিচ্ছি, সকালবেলা দেখবে যে রাস্তার মধ্যে যে লোকটা আমরা বিক্রি করে, এই আমরা আমরা আমরা, এই আমরা আমরা আমরা, এই আমরা নেবে নাকি আমরা, এই লোকটা দুপুরবেলা এই আমরা আমরা। আমি তো সেদিন বাসের জানলা দিয়ে তাকিয়েছি, এই সময় বলছে এই তাকায় দেখি আমরা, ওর ভয়েস শেষ হয়ে গেছে। ট্রাফিক পুলিশকে দেখবেন যে রাস্তার মোড়ে ট্রাফিক পুলিশ কি করে সকালবেলা, বউ একবারে দুধ ডিম সকালবেলা খাওয়াই দিছে, এই এই যাই না মোটরসাইকেল, তুমি যাও, এই বাস তুমি যাও, এই তুমি যাবে না, এই যাও, এই তুমি এই তুমি যাও, এই মোটরসাইকেল আছে দেখো, এই তুমি যাও, এই তুমি যাও। দুপুরবেলা এই হুম হুম হুম, আ, এই ট্রাফিক পুলিশ দুপুর পরে আরেকটু পরে হুম হুম হুম, এই মোটরসাইকেল লাইসেন্স দেখো। আমি যাবো কেন, তুমি এসে দেখো। এবং ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে এমন যেন না হয়, এই ওই প্রোগ্রাম চলছে, চলবেই, আপনাদেরকে ভরপুর ভরপুর আনন্দ আজকে হবে শুরু থেকে শেষ পর্যন্ত, যেন একেবারে টাইট থেকে, ঠিক আছে না? এবং আপনারা চিন্তা করবেন না, নিরাপত্তার জন্য অনেকে রয়েছে ডিফেন্স, এখানে ডিফেন্সের কেউ রয়েছে কি? পুলিশ টুলিশ কেউ রয়েছে? আছে না? আমি একটু ওনাদের প্রশংসা করতেই হবে আপনাদের নিরাপত্তার জন্য যেহেতু রয়েছে। আমি আরেকটু সময় নিতে চাই, দু এক মিনিট। আমি একটু একটু শেয়ার করছি এই দেশটা কত সুন্দর, আমি একটু শেয়ার করি। বাইরে আপনারা ক্যাম্পাসে আমরা খেলাম, হোটেলে খেলাম, খুব ভালো লাগলো। এখানে বটতলার মোড়ে দারুণ দারুণ দারুণ, ফার্স্ট টাইম খুব ভালো লেগেছে। বাহ বাহ, হাততালি। আমি বাইরে ঢাকা শহর গ্রাম থেকে আসছি, বাইরের খাবারের একটু শেয়ার করছি। এক হোটেলে খেতে বসছে, পানি নিয়ে এসো, পানি নিয়ে এসছে, দেখি গ্লাসের মধ্যে চুল। হাই, গ্লাসের মধ্যে চুল কে? আবার কেউ পানির ট্যাঙ্কিত গোসল করছে, পানির ট্যাঙ্কিত গোসল করে। পেঁয়াজি নিয়ে আসো, পেঁয়াজি নিয়ে আসছে, দেখি কামড় দিয়ে ওর মধ্যে চুল, মেজাজ খারাপ হয়ে গেছে। ভালো দেখে নিয়ে আসো, আবার নিয়ে আসছে, দেখি ওর মধ্যে চুল, মেজাজ খারাপ, আবার নিয়ে এসো, আবার আনছে, দেখি চুল, মেজাজ গরম হয়ে গেছে। কে পেঁয়াজি বানায় রে? লাঠি টাঠি নিয়ে মারতে গেছি। যতই কমেডি করি রাগ তো আছে, বাট যে লোকটাকে মারতে গেলাম, আসলে যতই কমেডি করি মনের ভিতর কিন্তু একটা মন রয়েছে। যতই রাগ উঠুক, যে লোকটাকে মারতে গেলাম ভিতরে চোখ দিয়ে পানি এসে গেল, আপনাদের সাথে শেয়ার করলে আপনাদেরও এটা খারাপ লাগবে। আমি হাসির সময় আমি চাইনি, তবু শেয়ার করছি। যে লোকটাকে মারতে গেলাম, লোকটার হাত এই পর্যন্ত কাটা, লোকটা পেঁয়াজি বানায়, বগলে চাপ দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে। খাওয়ানো হবে, পেঁয়াজি আছে, আপনাদের দেওয়া হবে। হাসলেন আপনারা, আমি রাগ করে বেরোন থেকে বেরোন, এই ভাই পেঁয়াজি বানান বেরোন।
লোকটা বের হয়ে চলে গেছে, একটা টাওয়ারের মাথার উপর উঠে লাফ দিয়ে আত্মহত্যা করবে। আমি ভাবলাম আমার কারণে লোকটা মারা গেলে আমার কেস হবে, পুলিশকে খবর দিই। এবার আমাদের দেশের পুলিশ চলে আসছে গাড়ি নিয়ে, টাক 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 টাক, গাড়ি থেকে নেমে বলছে, খবরদার, লাফ দিয়ে না আত্মহত্যা করার চেষ্টা করলে গুলি করে মারবো। ওকে, চলে এসেছে আমাদের আমাদের আজকের এখানকার প্রিন্সেস নায়িকা। আমি বারবার জিজ্ঞেস করছিলাম যে সময় কতটুকু। ওকে, একটু কথা বলে শেষ করব। ওকে, আমি ওনাকে সামনে রেখেই জাস্ট একটা লাইন শেষ করছি। এই লোকটা এবার লাফ দিয়ে আত্মহত্যা করবে, নিচে দেখে আরেক লোকের দুই হাত নাই, নাচছে। তো ও ভাবলো যে আমার এক হাত নাই, লাফ দিয়ে আত্মহত্যা করছে, ওর তো দুই হাত নাই, ও নাচছে। ও নেমে আসছিল। এরকমটা হওয়া উচিত কিনা, যে অনেকের হাত ঘড়ি নাই, মন খারাপ, অনেকের দেখেন হাত নাই, তাই তো? অনেকের পায়ে জুতা নাই, মন খারাপ, অনেকের দেখেন পা নাই। এখানে অনেকে বউ নিয়ে মন খারাপ, আমার বউ চেহারা ভালো নাই, সেই খেয়াল করে দেখেন অনেকের তো বউই নাই। তো লোকটা লাফ দিয়ে নেমে আত্মহত্যা করবে, এমন সময় দেখে যে দুই হাত নাই, নাচছে। বলে তুমি নাচতেছো কেন দুই হাতে? বলে কে বলে আমি নাচতেছি, আমার তো পিঠ চুলকাচ্ছে, চুলকাতে পারতেছি। তো ওকে, ভালো থাকবেন। আসলে যার যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় ভালো থাকার চেষ্টা করবেন। আপনারা ভালো থাকুন, এটাই চাই। আবার দেখা হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ রনি ভাই।